আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2025 সালে পরীক্ষা আসছে বরিশাল বোর্ড। কোশ্চেন নং ছিল হলো আমাদের 4 নং কোশ্চেন, সেটা আমরা সলভ করার চেষ্টা করবো। এইচএসসি 2025 সালে পরীক্ষা আসছে কোশ্চেন নং 4, সেটা আমরা একটু প্রশ্নটা দেখিনি কেমন প্রশ্ন ছিল। এই যে আমার প্রশ্ন আছে, এটা হলো বরিশাল বোর্ড 2025 সালের 4 নং প্রশ্ন। এই উদ্দীপক বেশি ছিল না, শুধু ছিল মিনহাজ 316 এবং 658 টাকা দিয়ে দুইটি বই ক্রয় করলো। এই হলো মোটামুটি ইয়ে ছিল, উদ্দীপক ছিল। আচ্ছা, এবার আসি আমরা, প্রথম প্রশ্ন ছিল ইউনিকোড কি। ক প্রথম প্রশ্ন ছিল ইউনিকোড কি। আমরা জানি বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো বড় 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 কোম্পানি কি তৈরি করেছে? বড় বড় কোম্পানিগুলো তৈরিকৃত 16 বিটের কোম্পানিগুলো তৈরিকৃত 16 বিটের আলফা নিউমেরিক কোডই হলো ইউনিকোড। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো তৈরিকৃত 16 বিটের আলফা নিউমেরিক কোড হলো আমাদের কি ইউনিকোড। ক নাম্বার ছিল 4 বিটের কোডটি বুঝে লেখো। আচ্ছা, 4 বিটের কোড হলো কি আমাদের বিসিডি। 4 বিটের কোড কি আমাদের বিসিডি। 4 বিটের কোডটি হলো বিসিডি। বিসিডি পূর্ণ কি বাইনারি কোডেড ডেসিমেল। 4 বিটের কোডটা কি বিসিডি। এবার বিসিডি সম্পর্কে লিখলেই হয়ে যাবে আমাদের দশমিক। আমরা লিখতে পারি এরকম করে যে 4 বিটের কোড বলতে সাধারণত 4টি বাইনারি ডিজিট ব্যবহার করে ডেটা বা তথ্য উপস্থাপন করার পদ্ধতিকে বোঝায়। এই পদ্ধতিতে কত 2 ফর 16 ভিন্ন ভিন্ন মান প্রকাশ করা যেতে পারে, যা 0 থেকে 15 পর্যন্ত সংখ্যা সমতুল্য অক্ষর বা চিহ্ন হতে পারে। এটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ও বাইনারি কোডের ক্ষেত্রে বিসিডি সহ সকল ক্ষেত্রে কি ব্যবহৃত হয়ে থাকে। মোটামুটি একটু লিখে দিলে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, বড় লিখে দিলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, মিনহাজ কত টাকার বই ক্রয় করলো, মোট কত টাকার বই করলো তা হেক্সাডেসিমালে প্রকাশ করে। আচ্ছা, মিনহাজ কত টাকার বই কিনেছে তা কি করেছে হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলেছে। তাহলে আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করব। আচ্ছা, মিনহাজ প্রথম বই কিনেছে কত টাকার? 3E16, 3 গুণ 16 যোগ E গুণ 16, 0 1, 3 16 কত 48, আর এটার মান কত? এর মান হলো মনে হয় 14। এর মান হলো 14। তাহলে এই 14 একে 14, তাহলে হচ্ছে কত হচ্ছে 48 আর 16 যোগ করলে কত হচ্ছে আমাদের 62। 10। এবার মিনহাজ দ্বিতীয় বই কিনেছে কত টাকার?
65 তাহলে 6 গুণ 8 যোগ 5 গুণ 8 0 1 6টা 48 যোগ 5 একে 5 48 এর 5 কত হচ্ছে 48 যোগ 5 তো হচ্ছে 53 10 এবার মিনহাস মোট ক্রয় করেছে কত 62 যোগ 53 সমান সমান যোগ 62 হচ্ছে 115 টাকা। এবার এটা কি করবো এক্সপ্রেশন করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে মিনাস প্রথম বই কিনেছিল কত 316, দ্বিতীয় বই কিনেছে কি 65 এই দুটোকে আমরা দশমিক করে টোটাল পাইছি কত 115। এবার 115কে আমরা 16 দ্বারা ভাগ করবো করি 115 কে আমরা 16 দ্বারা ভাগ করি। তাহলে 115কে 7 এবার হলো 7কে আবার 16 দ্বারা গুণ করবো 16 গুণ 7 তাহলে হচ্ছে 112 আছে 115 তাহলে হচ্ছে কত ভাগশেষ কত হচ্ছে ভাগশেষ হচ্ছে আমাদের 3 ভাগশেষ হচ্ছে আমাদের 3 আবার যাবে 16 দিয়ে তাহলে এটা নিচে হয়ে গেল তাহলে এটা 0 আর এটা হলো 7 নিচ থেকে উপর তাহলে হচ্ছে এটা এমএসবি এটা হলো এলএসবি। তাহলে আমাদের 73 16 বসে মোট কত টাকা ক্রয় করলো তাই হেক্সাডেসিমালে প্রকাশ করবো। অতএব 1 1 5 15 10 3 7 16 হয়ে গেল গ নাম্বার। মিনহাস প্রথম বই কিনেছে 3E এটাকে বলে 62 আর মিনহাস দ্বিতীয় বই কিনেছে 53 আর মোট ক্রয় করেছে যোগ করে আমাদের 115 হলো। এটা করার কারণে আমাদের গতে সুবিধা হবে কারণ গতে আমাদের লাগবে 2 এর পরিপূরক বলবে এই জন্য আমাদের গতে লাগবে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো এই কারণে আমরা যে দশমিক মান বের করে নেবো। হ্যাঁ সব অঙ্কের ক্ষেত্রে আমরা এক নিয়মই অনুসরণ করবো অন্য নিয়ম ভিন্ন নিয়মে করলেও কোনো সমস্যা নেই কিন্তু উত্তর এটাই আসবে যে 7 3 এক যে নিয়মে করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আমি এই নিয়মে করাই কেন কারণ আমাদের ঘতে লাগে 2 এর পরিপূরকের দশমিক মানটা জানলে কোনটা প্লাস কোনটা মাইনাস বোঝা যায়। আচ্ছা তাহলে প্রথম বই কিনেছে হলো 62 10 আর দ্বিতীয় বই কিনেছে 53 10 টোটালটা যোগ করে মোট 115 টাকা এটাকে আমরা এক্সপ্রেশন করে দিলাম যা প্রশ্ন বলেছে সেভাবে করে দিলাম। এবার কি বলেছে প্রথম মিনাজে ক্রয় করা বই দুটি পার্থক্য যোগের মাধ্যমে সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে মিনহাজের যে বই দুটো পার্থক্য বের করা সম্ভব কিনা তাহলে একটা হলো কি তো একটা হলো 62 10 আর 53 তাহলে 62 হলো যোগ আর 53 হলো মাইনাস। আচ্ছা আবার আমরা দেখি মিনহাজ প্রথম বই কিনেছে আমরা ঘ নাম্বার করতেছি এবার এটা হলো গ করেছি গ করেছি এবার আমরা করব কি ঘ। আচ্ছা মিনহাজ প্রথম বই কিনেছে কত 62 10 62 10 এটা লিখবো আমরা গ হতে পাই গ হতে পাই। আর তারপরটা কাছে তারপরটা পাইছে হলো 53 তে বুঝলো দ্বিতীয় বই মিনহাজ দ্বিতীয় বই কিনেছে কত 53 10 এটা আমরা লিখবো গ হতে পাই। তাহলে কত পেয়ে গেছি আমরা 62 আর 53 তাই না তাহলে 62 প্লাস আর এবার লিখবো 62 এর বাইনারি মান লিখবো 62 এর বাইনারি মান এটা কত বিটার অঙ্ক অবশ্যই 8 বিট 1 2 4 8 16 32 64 তাহলে তো 64 তো যাবেই না 62 মান আছে তাহলে আমরা দেখি 32 যোগ করব 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 অন 0 এটা পাই গেছি আমরা তাহলে কি তো হলো অন 0
সামনে কটা শূন্য বসাবে? 3 আর 3 6, দুটো শূন্য, শেষ। 3 আর 3 6 62 হয়ে গেল। এবার 53 এর বাইনারি মান, 53 এর বাইনারি মান করি আমরা, করি এবার 1 2 4 8 16 32 আর 64 যাবে না, যাবেন দরকার নেই। 32 যোগ 16 কত হচ্ছে? 48, 48 আর যোগ 8 তো 56, 8 যাবে না। 32 যোগ 16 যোগ 4 52 আর 53, 1 1 0 1 0 1, এটা 1 1 0 1 0 1, এটা 1 1 0 1 0 1, এটা। বাকি সামনে কটা শূন্য নেব? দুটো শূন্য নেব, শূন্য নি, শূন্য শূন্য। এবার 53 এর 1 এর পরিপূরক, পরিপূরক সম্পূর্ণ উল্টাই দিই, 1 1 0 0 1 0 1 0, এর সাথে কি যোগ করব? 1 যোগ করি, 0 নে 1 1 0 1 0 0 1 1। 53 এর 2 এর, এটা হলো 2 এর পরিপূরক। 53 এর 2 এর পরিপূরক, 53 এর 2 এর পরিপূরক হয়ে গেল। এবার আমরা 62 সমান সমান বাইনারি মান লিখবো, 0 0 1 1 1 1 1, 5টা 1 0 মাইনাস 53 সমান সমান বাইনারি এই পরিপূরক মান 1 1 0 0 1 0 1 1। বাইনারি যোগ 0 1 1 1 1 0 হাতে 1, আবার 1 1 0 হাতে 1, 3টা 1 1 হাতে থাকে 1, আবার 1 0 1 0 1 0 1 0, এটা এটা 9 নাম্বার বিট হলো ক্যারি বিট, বাদ দিতে হবে, ক্যারি বিট বাদ দিতে হবে। তাহলে এটাকে মাইনাস করলে 1 2 4 8, 9 53 54 55 56 57 58 59 60 61 62, 54 55 56 57 58 59 60 61 62, তাহলে কত হচ্ছে? 9। আমাদের বাইনারি মান হয়েছে, আমাদের বাইনারি মান হয়েছে, আমাদের অঙ্ক আমাদের রাইট, অঙ্ক আমাদের রাইট। অতএব লিখবো, অতএব মিনহাজের ক্রয়কৃত দুইটি বইয়ের পার্থক্য, বইয়ের পার্থক্য 9 সমান সমান, এই ক্যারি বিট বাদ দিয়ে লিখতে হবে 0 0 0 0 1 0 0 1 2, এটাই आंसर, শেষ। এটা করলে আমরা সাইডের ভিতরে সেলফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হলো আমাদের বরিশাল বোর্ড 2025 সালে 4 নং সলভ, একদম ইজি একটা অঙ্ক করে দিলে আমাদের শেষ। প্রথম বই কিনেছে 62 10, তৃতীয় বই কিনেছিল 53 10, এটা বড়টা থেকে ছোটটা বিয়োগ পার্থক্য বলেছে। তাহলে বাইনারি মান 62 এর 53 এর বাইনারি মান করব, 53 এর 1 এর পরিপূরক করব, 53 2 এর পরিপূরক করব, হয়ে গেল। 62 এর বাইনারি মান লিখে দেব আর মাইনাস 53 এর পরিপূরক মান লিখব, বাইনারি যোগ করে দেব, এই পাশে যা থাকবে এই পাশে বাইনারি মান তাই হবে, 9 হয়েছে, বাইনারি মান আমাদের 9 হয়েছে, ক্যারি বিট বাদ দিতে হবে। এবং মিনহাজের ক্রয়কৃত দুইটি বইয়ের পার্থক্য 9 সমান সমান 0 0 0 1 0 0 1। এই হলো আমাদের বরিশাল বোর্ড 2025 সালের কত নম্বর প্রশ্ন? 4 নম্বর প্রশ্ন। সবাই ভালো থাকে, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।